মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম জিকির। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ঈমানের একাধিক শাখা আছে। এর মধ্যে কিছু শাখা এমন যা ঈমানের অপরিহার্য অংশ এবং কিছু শাখা এমন যা ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করে। তবে ঈমানের শাখা প্রশাখাগুলোর মধ্যে সর্বোত্তম হল লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭০-এর বেশি শাখা আছে। সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। সুনানে আবি দাউদ, হাদিস ৪৬৭৬। লা ইলাহা ইল্লাল্লাহের মর্যাদা বিষয়ক কয়েকটি আয়াত ও হাদিস হল: ১. জান্নাত লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আবু ইয়ালা ৬১০। ২. সব নবী রাসূলের দাওয়াত। পূর্ববর্তী সব নবী ও রাসূল আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। সূরা আরাফ, আয়াত ৫-৯। ৩. সুপারিশের ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী পরকালে সুপারিশের অধিকার পাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, দয়াময় যাকে অনুমতি দেবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। সূরা তোহা, আয়াত ১০৯। তাফসীরবিদরা বলেন, উল্লিখিত আয়াতে যার কথা তিনি পছন্দ করবেন দ্বারা কালেমা পাঠকারী উদ্দেশ্য। ৪. শাফাআত লাভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফাত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বুখারী, হাদিস ৯৯। ৫. সর্বোত্তম জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ, হাদিস ৩৮০০।